হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ একটা পার্সেল এসেছিলো, ফ্লিপকার্টে দিয়েছিলাম, সেটা এসছে আর কি। তাও 7-8 দিন পরে এলো। মাঝে মুর্শিদাবাদে নেটওয়ার্ক না থাকার কারণে বন্ধ ছিল, সেজন্য এত দেরি হলো পার্সেলটা আসার। তো যাক, বাবু তো টেনে টেনে নিয়ে আসছে, ও ভীষণই কষ্ট হয়েছে ওর। তো ও ভীষণ কষ্ট করে নিয়ে আসলো ঘরে। আর শুয়েছিলাম আমি, আর ও হঠাৎ করে ফোন করলো যে আমি এসছি, পার্সেলওয়ালা আর কি। তো তারপর এখন পার্সেলটা আনবক্সিং করার জন্য বাবু তো ভীষণই ব্যস্ত, ভীষণই ব্যস্ত। দেখতে পাচ্ছ, ওকে বললাম তো তোর বাবা আসুক তারপর বের করব, না হলে এটা কিন্তু অনেক ঝামেলা আছে, রেডি করতে পারবো না। তো কে কার কথা শোনে, ও তো ভীষণই এক্সাইটেড কখন এটা ও ভাবছে নিজেই করে ফেলবো। বলছে মা চেষ্টা করি, দেখি কত দূর পারি, তারপরে তো বাবা আসবে, তখন না হলে করে দেবে অবশ্যই, গুছিয়ে আবার রেখে দেবো। কিন্তু ও এতবার বারণ করছে, ও শুনছেই না। ও এখনই সেট করবে, চেষ্টা করবে আর কি কত দূর পারা যায়। তো আমি আর কি বলবো, বাচ্চা মানুষ, ওর ইচ্ছাটাই বড় কথা। ও যে করতে চাইছে, মানে এটা সেটিং করতে, সেইটাই বড়ই। তার জন্য বেশি কিছু আর বললাম না। ওর বাবাকে বললাম ফোন করে যে তুমি এসো, বলে আমি একটু পরে আসছি, তুমি ওদের দাও করতে, না পারলে তো আমি আছি। তারপরে এই যে ঋদ্ধিকে ডেকে নিয়ে এসছে ওপর থেকে। এবার দুই ভাই এখন এটা মানে ট্রাই করছে আর কি। বলেছি বুদ্ধির খেলা, দেখি কে পারিস আর কার মাথায় কতটুকুনি বুদ্ধি আছে। তো সেইভাবে সেটিং করো, এটা রেডি করো। তো সেইভাবে ওদেরকে দিয়েছি। আমি বলছি তোদের ভিডিও আমি করব, তোরা কিন্তু এটা রেডি করবি। তো সেইভাবে ওরা রেডি করতে লেগে পড়েছে। তো যতটুকুনি পারে চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই যে কাপড়গুলো দেখছো, কাপড়ের দুই সাইড দিয়ে সেলাই করা। তো মানে ফাঁকা আছে, আর ওখান দিয়ে পাইপগুলো ঢুকিয়ে রাখতে হবে আর কি, রেডি করে। আর সেটিং করার সময় যেখানে যেখানে এগুলোর প্রয়োজন, সেখানে সেখানে অন্য পাইপ না দিয়ে এই কাপড় লাগানো এই পাইপটা এটাই দিতে হবে আর কি, তাহলে সেটিং হবে। তো সব কিছু জামা কাপড় সব নামিয়ে এটা ওটা করে আর কি রাখা হয়েছে। এবার ওরা আর কি মানে গোছাইনি, যে এত ব্যস্ততা শুরু করে দিয়েছে যে এইটাই আগে করবে। ঠিক আছে, চেষ্টা করছে। আর অনেক দিন ধরে দেখছিলাম ফ্লিপকার্টে আর কি, যে এটা অর্ডার দেবো কি না। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তোমার দাদাভাইয়ের জন্য আমরা বাইরে থাকি আর কি কর্মসূত্রে। এবার এখন এইসব জিনিস হলে না বেশ ভালো হয়, না হলে ভারী ভারী বড় বড় শোকেস এইসব কিনতে হাল অবস্থা পরিস্থিতি কিনা তো এখন আছেই, পর্যন্ত কিনেছি কোনো এখানেও সব সুরাহা কিছু, হয়নি। কিন্তু অনেক তো অসুবিধা হয় আসবে নিয়ে তারপর আশা এই করছি। যে তা নিচে এরকম ভাবলাম যে করে এরকম রেখে কিছু দিয়েছি একটা অর্ডার করে বাড়ি দেখা নিয়ে যাক কেমন আসে। তো ফার্স্ট টাইম এটা অর্ডার করেছি। তো তারপরে ফেল হয়ে গেছে বাবু, আমি, তারপর ঋদ্ধি, আমরা কেউ রেডি করতে পারিনি। পুরো মাথায় হ্যাং হয়ে গেছিলো এটা ঠিক করতে, মানে রেডি করতে পারিনি আর কি। তো তারপর তোমার দাদাভাই এসে অফিস থেকেই মানে অলরেডি উনি স্টার্ট করে দিয়েছে যে এটা রেডি করার জন্য। তো আমি তো পারিনি, আর আমরা তিনজনে ফেল, এটা সেট করতে পারিনি। তো মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো এটা রেডি করতে, প্রায় 2-3 ঘন্টা টাইম লেগেছে এটা রেডি করতে আর কি। তাহলে ভাব কীরকম হ্যাপার জিনিস ছিল। তো আরও সব কিছুই ভালো ছিল, কিন্তু কিছু না, মানে এই যে সাদা সাদা কবজাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো দু একটা কম ছিল, এই জন্য একটু অসুবিধা হয়েছে। পরে অন্য কিছু দিয়ে মেকআপ নেওয়া হয়েছিল আর কি। তো তারপরে এই যে অলরেডি দেখতে পাচ্ছ এইটুকুনি সেট করেছে, আর বাবু মানে হেল্প করছে আর কি বাবাকে। তো অনেক সময় লেগেছিল। এখন তো মানে বেশিক্ষণ দেখাতে পারছি না ভিডিওটা, তাহলে সারাক্ষণ রেডি করতে কত সময় লেগেছে তাহলে ভাবো যে এটা কত সময়, অনেক সময় 2-3 ঘন্টার মানে লেগে গেছে এটা বানাতে আর কি। তো ভীষণই মানে টাইট হচ্ছিল, যখনই এই পাইপগুলো দেওয়া হচ্ছিলো তখনই টাইট হচ্ছিলো কাপড়গুলো, না হলে কিন্তু অত টাইট হচ্ছিল না। বাবু এখন সেট করছে বাবার সঙ্গে আর কি, যেহেতু বলে বলে দিচ্ছে সেইভাবে ও কাজ করছে। কত সুন্দর, মানে ইচ্ছে আছে। বাচ্চা মানুষ হলে কী হবে, যে না আমি চেষ্টা আছে এটা করব, রেডি করব। যতই নতুন কোনো জিনিস তো সবারই ইচ্ছা করে এটা আগে আনবক্সিং মানে খুলি আর কি দেখি, কিন্তু সেট করার যে এত হ্যাপা আছে, ব্রেন খাটিয়ে করতে হবে, তো সেটা যে করার চেষ্টা করছে এইটাই অনেক বড় আর কি। তার দেখে আমি ভীষণই খুশি। তো এখন দুজনেই রেডি করছে এইটা যতদূর পারে। আর দিদি তারপর চলে গেছিলো তো উপরে, আমি আবার রেখে দিয়েছিলাম কারণ পারিনি। তারপরে এই যে ওর বাবা বাড়ছে, আর দুজনেই এখন করছে রেডি। আমি ভিডিও করছি আর কি ওদের, যে দেখো বাবা ডান্স করছে এটা রেডি করতে করতে। তো ভীষণই খুশি যতটুকুনি করা যাচ্ছে। আর এটা ভালোই হাইট ছিল, আর বেশ ভালোই পরে তো রেডি হয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে। মানে ভালোই অনেক কিছুই রাখা যায়, অনেক কিছু ধরে আর কি। তো এর ভেতরে আমি অনেক জামা কাপড় রেখেছি, আর অনেকটা জায়গাও আছে সব। আর এক্সট্রা আর কিছু মনে হয় না লাগবে এক্সট্রা। শীতের জামা কাপড় রাখতে তো আরও বেশি সুবিধা হচ্ছে এখন।
যেহেতু শীতের জিনিস বড় হলেও কিন্তু একটু হালকাই হয়, মানে ওজনে বড় হয়, কিন্তু শীতের জিনিস তো যতই মানে রাখতে খুবই সুবিধা হচ্ছে রাখতে। আমি তো সব কিছু এটার ভিতরে রাখছি এখন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ অলরেডি রেডি হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।